পেজটাকে প্রফেশনাল লুক দেওয়ার অথবা প্রফেশনাল কাজ করার জন্য পেজ কাস্টমাইজেশন বা অপটিমাইজেশনের কোনো ফেসবুক পেজটাকে অপটিমাইজ বা কাস্টমাইজেশন করতেই হবে উইথ এসইও। এসইও ফ্রেন্ডলি অপটিমাইজেশন করবেন, আপনার পেজটার গ্রোথ ভালো হবে, পেজের লুকিংটা দেখতে সুন্দর হবে, পেজে কাস্টমার আসবে। আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন অথবা বিজনেস করেন, যেটাই করেন না কেন, ফেসবুক পেজ প্রফেশনাল ভাবে সাজাবেন, ফেসবুক পেজে কাস্টমার ইনক্রিজ হবে। সো আজকে আমরা দেখব ফেসবুক পেজটাকে কিভাবে কাস্টমাইজেশন করে। লেফট সাইডে সি মোর লেখা আছে, এখানে ক্লিক করলে একটু নিচে স্ক্রল ডাউন করলে দেখবেন পেজেস লেখা আছে, এখানে ক্লিক করলে আমাদের প্রিভিয়াস যেই পেজটা ক্রিয়েট করা আছে সেই পেজটা আমরা দেখতে পাই। অথবা রাইট সাইডে 9 ডটে যদি ক্লিক করি, এখানে দেখবেন পেজেস লেখা আছে, যদি পেজেস লেখাটাই ক্লিক করি, আচ্ছা আমাদের পেজটা এই পেজটাকে কাস্টমাইজ করব বা সাজাবো। আচ্ছা বেস্ট ক্লোথিং হাউস পেজটার নামের উপরে ক্লিক করলাম, দেন লেফট সাইডে দেখতে পাচ্ছেন সুইচ লেখা আছে। পেজে যদি কোনো কাজ করতে চাই পেজে সুইচ করতে হবে, অথবা এখানে দেখবেন সুইচ লেখা আছে। আচ্ছা আমরা সুইচ করে নিচ্ছি পেজটাকে। আচ্ছা পেজটা আমরা সুইচ করে নিলাম, পেজটা শুধু নাম দিয়ে খোলা হয়েছে, আর কোনো কিছু দেওয়া হয়নি, যদিও আমার নামের স্পেলিং টেক হয়েছে। সো ডোন্ট ওয়ারি, এটার নো প্রবলেম, যেহেতু আমরা এটা দেখানোর জন্য খুলে। আচ্ছা পেজের লুকিংটা দেওয়ার জন্য ফার্স্টে আমরা কি করতে পারি, একটা লোগো দিতে পারি এখানে, বা প্রোফাইল পিকচার যেটা আমরা বলি এটা দিতে পারি। আপলোড ফটোতে ক্লিক করব, দেন আমার ডেস্কটপে যে পিকচার আছে আমি একটা পিকচার আপাতত দিয়ে রাখি, এটা আমরা লোগো হিসেবে ব্যবহার। সেভে ক্লিক করে সেভ দিয়ে দিলাম। এরপরে কি করব, আমরা একটা কভার ফটো, অ্যাড কভার ফটোতে ক্লিক করব, আপলোড ফটো, আমার কম্পিউটার থেকে একটা কভার ফটো আপলোড করে দিই, দেন ফটোটাকে সেভ করে দেব, সেভ চেঞ্জেস। এবার আমরা পেজটাকে আরো ইনফরমেশন অ্যাড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনি হোয়াটসঅ্যাপ লিংক করতে পারবেন, ইনস্টাগ্রাম যদি থাকে আপনার পেজের নামে, তবে আপনার ইনস্টাগ্রাম পেজটাকে কানেক্ট করতে পারবেন। আপনি ফেস মাধ্যমে ইনস্টাগ্রাম পেজটাও ম্যানেজমেন্ট করতে পারবেন, একটা পোস্ট করলে ইনস্টাগ্রামে পোস্ট হয়ে যায়। আচ্ছা আমরা একটু লেফট সাইডে প্রোফাইল পিকচারে ক্লিক করি, দেন সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করব, দেন সেটিং এরপরে বাম সাইডে একটু স্ক্রল ডাউন করলে দেখবেন পেজ ডিটেলস লেখা আছে, পেজ ডিটেলসে ক্লিক করব। আচ্ছা পেজ ডিটেলসে ক্লিক করলে অনেক ইনফরমেশন দেওয়ার মতো অপশন আছে, আমরা এগুলো একটা একটা করে দেখব এবং ইনফরমেশন গুলো ফিল আপ করে দেব। যেমন কন্ট্যাক্ট এন্ড বেসিক ইনফো এখানে আছে, আপনার অ্যাড্রেস যেটা আছে সেই অ্যাড্রেসটা দিবেন, যদি অনলাইন হয় অ্যাড্রেস নাও দিতে পারেন, তবে অ্যাড্রেস দেওয়াটা বেটার। আপনার সার্ভিস এরিয়াটা কতটুকু এটা অ্যাড করবেন, লোকেশন যেটা, এবং আপনার একটি ফোন নাম্বার, এখানে আপনি একটা ফোন নাম্বার অ্যাড করবেন। এছাড়া এখানে একটি আপনার বিজনেস জিমেইল অ্যাড করবেন, যদি আপনার সাথে কেউ কখনো কন্ট্যাক্ট করতে চায় মেইলের মাধ্যমে, যাতে এই মেইলের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারে। আপনার একটা ওয়েবসাইট এখানে অ্যাড করে দিবেন, বিজনেস ওয়েবসাইট থাকলে, এবং আপনার বিজনেস রিলেটেড বা আপনার পেজ নাম রিলেটেড যদি আপনার সোশ্যাল মিডিয়া পেজ থাকে, আপনার সোশ্যাল মিডিয়া পেজগুলো এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। আপনার সার্ভিসেসটা অ্যাড করে দিতে পারবেন, কি সার্ভিস দিচ্ছেন আপনি, ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দেওয়া যাবে। যেহেতু এটা পেজ, সো জেন্ডার নট ম্যান্ডেটরি, এটা দেওয়ার প্রয়োজন এরকমই থাকবে। লেফট সাইডে যদি দেখি প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো, এটা ওটা ফোন নাম্বারে ক্লিক করছিলাম বিধায় এরকম আসছে। প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফোতে ক্লিক করলে যেটা আসছে এটা এরকমই থাকবে, এগুলো করার দরকার নেই, যেহেতু আপনার বিজনেস পারপাসে। সো আপনি চাইলে অ্যাড করতে পারেন অথবা নাও অ্যাড করতে পারেন, কলেজ বা ওয়ার্ক প্লেস। আচ্ছা ওয়ার্ক প্লেস অ্যাড করলে করতে পারেন, না করলে সমস্যা নেই। আপনি প্লেস লাইভ আপনার লোকেশনটা অ্যাড করে দিবেন এখান থেকে। এরপরে আপনার এখানে আপাতত আর কিছু নেই, শুধু হচ্ছে ডিটেলসটা দিবেন, আপনার পেজের যে ডিটেলস রয়েছে বা পেজের যে বায়োটা রয়েছে, একটু ডিটেলস আকারে আপনার পেজের নাম সহ, আপনার পেজ রিলেটেড যেই কিওয়ার্ডগুলো বেস্ট আছে সেই কিওয়ার্ডগুলো সহ আপনি এখানে ইনপুট করে দিবেন সুন্দর করে পেজ সম্পর্কে। আচ্ছা এটা লেখা হয়ে গেল, আপনার পেজ কাস্টমাইজেশন মোটামুটি শেষ, পেজ কাস্টমাইজেশন কমপ্লিট। এছাড়াও আপনি এখানে বাটন অ্যাড করতে পারবেন, আপনার পেজে ঢুকলে হোয়াটসঅ্যাপে এসএমএস দিবে কিনা, অথবা আপনার পেজে পেজে এসএমএস দিবে কিনা, আপনি এই বাটনগুলো এখানে অ্যাড করতে পারেন। এছাড়াও ফেসবুক নিয়ে অনেক কাজ রয়েছে, যেগুলো আমরা নেক্সট ভিডিওতে একটু একটু করে দেখব, যেমন একটি ফেসবুক পেজে অ্যাডমিন অ্যাক্সেস কিভাবে দেওয়া হয়, অথবা আপনার ফেসবুক পেজটাকে প্রফেশনাল ভাবে পোস্ট কিভাবে করা হয়, ফেসবুক পেজে আপনার কন্টেন্ট কিভাবে পোস্ট করবেন বা ইমেজ কিভাবে ডিজাইন করবেন, আমরা যে লগোটা দিয়েছি বা কভার ফটোটা দিয়েছি এগুলো কিভাবে খুব সহজে ডিজাইন করবেন, আমরা স্টেপ বাই স্টেপ ভিডিওগুলোতে এগুলো শেয়ার। ফেসবুকের অনেক কাজ রয়েছে, ফেসবুক মার্কেটিং শিখতে হলে পেজের কাজ জানতে হবে এবং পেজের বুস্টিং এর কাজ বা অ্যাড ক্যাম্পেইনের কাজটা শিখতে হবে। আমরা ধীরে ধীরে ফেসবুক মার্কেটিং এর সিরিজগুলোতে ভিডিওগুলো আপলোড